Hello students, I am Gobinda Roy. Welcome my YouTube channel SCIENCE TUTOR. এই ভিডিওয়ে আমি মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রস্তুতি 2022-2023 প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 পার্ট 13 অর্থাৎ এটি 13 নম্বর ভিডিও। 1 নম্বর প্রশ্ন, কাছের ও দূরের বস্তু দেখার জন্য তোমার চোখে যে উপযোজনগত পরিবর্তন ঘটে তা রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তো প্রথমত দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখে যে উপযোজনগত পরিবর্তন ঘটে তা হলো প্রথমত কি সিলিয়ারি পেশির শিথিলীকরণ, তারপর লেন্সের বক্রতা হ্রাস, তারপর লেন্সের পুরুত্ব হ্রাস, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি, তারপর রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠন। তারপর কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখে যে উপযোজনগত পরিবর্তনটি ঘটে তা হলো এক্ষেত্রে সিলিয়ারি পেশির সংকোচন হয়, তারপর লেন্সের বক্রতা বৃদ্ধি পায়, লেন্সের পুরুত্ব বৃদ্ধি, তারপর লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস, তারপর রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠন। তো স্টুডেন্টস, প্রথম প্রশ্নটা আমাদের হয়ে গেল। এভাবে তোমাদের রেখাচিত্রের মাধ্যমে যদি দেখাতে বলে তখন তোমাদের এইভাবে দেখাতে হবে তীর চিহ্ন দিয়ে। দুই নম্বর প্রশ্ন, নিম্নলিখিত তথ্যগুলি কোন কোন ধরনের চলনের উদাহরণ তা লিখো। প্রথম দেওয়া আছে টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় মুদে যায়। তারপর দেওয়া আছে ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যায়। তারপর সূর্য শিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে এলে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে। তারপর লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে সেগুলো মুদে যায়। এখানে 4টা চলন দেওয়া আছে, 4টা তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো কোনটি কোন ধরনের চলন তা আমাদের লিখতে হবে। তো প্রথম যে টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় মুদে যায়, এটি হচ্ছে থার্মোনাস্টিক চলন। এখানে যেহেতু বেশি উষ্ণতায় ফোটে, উষ্ণতা উদ্দীপকের প্রভাবে যে চলনটা তাকে কী থার্মোনাস্টিক চলন বলা হয়, তাহলে এটা হচ্ছে থার্মোনাস্টিক চলন। তারপর দেখো ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যায়, এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। তারপর দেখো সূর্য শিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে এলে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে, এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। তারপর লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে সেগুলো মুদে যায়, এখানে স্পর্শ উদ্দীপক, তাই এখানে সিসমোন্যাস্টিক চলন, এটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ। তো এই প্রশ্নটি হয়ে গেল। এবার পরের প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন বলা আছে নিচের কাজগুলোর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট হরমোনের নাম লিখো। এখানে 4টা কাজ দেওয়া আছে, এই 4টা কাজ কোন কোন হরমোন দ্বারা সংগঠিত হয় সেটা লিখতে হবে। নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে রোপণ করা, তারপর হচ্ছে ব্যাঙাশি থেকে ব্যাঙে রূপান্তর, তারপর ডিম্বাণু নিঃসরণের পর বিভিন্ন ডিম্বাশয়কে কর্পাস লুটিয়ামে রূপান্তরিত করা, তারপর ত্বকে অবস্থিত অ্যারেক্টোরাস পিলি পেশিকে সংকুচিত করে লোম খাড়া করা। তাহলে এই কাজগুলো কোন কোন হরমোন দ্বারা সংগঠিত হয়? প্রথম যে কাজটা নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে রোপণ করা, এটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন দ্বারা সংগঠিত হয়। ব্যাঙাশি থেকে ব্যাঙে রূপান্তর, এটা হচ্ছে থাইরক্সিন হরমোনের কাজ। ডিম্বাণু নিঃসরণের পর বিভিন্ন ডিম্বাশয়কে কর্পাস লুটিয়ামে রূপান্তর, এটা হচ্ছে LH হরমোনের কাজ। ত্বকে অবস্থিত অ্যারেক্টোরাস পিলি পেশিকে সংকুচিত করে লোম খাড়া করা, এটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোনের কাজ। এই প্রশ্নটিও হয়ে গেল। এবার আমরা পরের প্রশ্নে যাব। চার নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কাজগুলো মস্তিষ্কের কোন কোন অংশের দ্বারা সম্পন্ন হয় তা লেখো। এখানে মস্তিষ্কের 4টা কাজ দেওয়া আছে। এবার মস্তিষ্কের কোন কোন অংশগুলোর দ্বারা এই কাজগুলো সম্পন্ন হয় সেগুলো লিখতে হবে। দেখুন, দেহের ভারসাম্য বজায় রাখা, বমন ইচ্ছা নিয়ন্ত্রণ করা, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, চিন্তা শক্তি নিয়ন্ত্রণ করা। অ্যান্সার,
তো দেখো, দেহের ভারসাম্য বজায় রাখা এটা হচ্ছে লঘু মস্তিষ্কের কাজ। বমন ইচ্ছা নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে সুষুম্না শীর্ষকের কাজ। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ। চিন্তা শক্তি নিয়ন্ত্রণ করা আছে সেরিব্রাল কর্টেক্সের কাজ। তাহলে এই প্রশ্নটিও হয়ে গেল। পাঁচ নম্বর প্রশ্ন, বলা নিম্নলিখিত গঠনগুলো কোথায় দেখতে পাওয়া যায়? প্রথম আছে রেমিজেস, তারপর আছে বল ও সকেট সন্ধি, তারপর নিজল দানা, লেডিগের আন্তর্কোষ। এই গঠনগুলো কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? প্রথমে আছে রেমিজেস, এটি পাখির ডানায় বিন্যস্ত থাকে। বল ও সকেট সন্ধিটি স্কন্ধ ও কোমরে অবস্থিত। নিজল দানা এটা স্নায়ুকোষের ডেন্ডনে থাকে। লেডিগের আন্তর্কোষ এটা পুরুষদের শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষে অবস্থান করে। পুরুষদের শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষে অবস্থান করে লেডিগের আন্তর্কোষ। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, একজন বয়স্ক মানুষের দৃষ্টি সংক্রান্ত একটি সমস্যার কারণ ও সম্ভাব্য প্রতিকার লিখো। একজন বয়স্ক মানুষের দৃষ্টি সংক্রান্ত একটি সমস্যা হলো ক্যাটারাক্ট, যেটাকে আমরা চোখে ছানি বলি, চোখে ছানি পড়া। একজন বয়স্ক মানুষের দৃষ্টি সংক্রান্ত একটি সমস্যা হলো ক্যাটারাক্ট। এর কারণটা হচ্ছে কি বয়সের আধিক্য, বয়সের আধিক্যের জন্য এটা হয়ে থাকে। 2, অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি, ডায়াবেটিস মেলিটাস প্রভৃতি বিভিন্ন কারণগুলি বয়সকালে এসে চোখে ছানির সৃষ্টি করে। তাহলে কী কী কারণ হতে পারে? একটা বয়সের আধিক্য, 2 নম্বর আছে অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি, ডায়াবেটিস মেলিটাস প্রভৃতি বিভিন্ন কারণগুলি বয়সকালে এসে চোখে ছানির সৃষ্টি করে। এবার এর প্রতিকার কি? তো অস্ত্রোপচারের মাধ্যমে অকেজো লেন্সটিকে সরিয়ে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করে দৃষ্টিশক্তি স্বাভাবিক করা যায়। কীভাবে প্রতিকার করা যায়? অস্ত্রোপচারের মাধ্যমে অকেজো লেন্সটিকে সরিয়ে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করে দৃষ্টিশক্তি স্বাভাবিক করা যায়। সাত নম্বর প্রশ্ন, বলা আছে মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান বিবৃতি করো। তাহলে মেনিনজেসের অবস্থান সমগ্র মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের বাইরে পর্দা রূপে মেনিনজেস অবস্থান করে। তাহলে মেনিনজেস অবস্থান অগ্র মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের বাইরে পর্দা রূপে মেনিনজেস অবস্থান করে। তো স্টুডেন্টস, এখানে তোমাদের জন্য এখানে কাজটাও লিখে দেওয়া হয়েছে। যদি পরীক্ষায় কাজ আসে তাহলে কাজটাও লিখবে, আর যদি কাজ না আসে শুধু অবস্থান মতো শুধু অবস্থানগুলো লিখবে, তার সঙ্গে এখানে কাজটাও লিখে দেওয়া হয়েছে। মেনিনজেসের কাজ কি? মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে যান্ত্রিক আঘাত ও সংক্রমণ থেকে রক্ষা করে। সিএসএফ এর অবস্থান 4টি মস্তিষ্ক নিলয়, সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালী এবং সাব অ্যারাকনয়েড স্থানে সিএসএফ বিন্যস্ত থাকে। কোথায় কোথায়? 4টি মস্তিষ্ক নিলয়, সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালী এবং সাব অ্যারাকনয়েড স্থানে সিএসএফ বিন্যস্ত থাকে। এটা কাজটা কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করে, স্নায়ুকোষকে পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে, 3 মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে আঘাতজনিত ঘর্ষণ থেকে রক্ষা করে। তো এখানে শুধু অবস্থান বলছে, তাই শুধু তোমরা অবস্থানগুলোই লিখবে। যদি কাজ বলে তখন ওই কাজগুলো লিখে দিবে। 8 নম্বর প্রশ্ন, রক্ত সংবহন তন্ত্রের উপর অ্যাড্রিনালিনের প্রভাব বিবৃত করো। রক্ত সংবহন তন্ত্রের উপর অ্যাড্রিনালিনের প্রভাব: 1, দেহের সকল রক্তবাহের প্রাচীরগাত্রের মসৃণ পেশির সংকোচনে সাহায্য করে। তাহলে প্রথমটা কি? দেহের সকল রক্তবাহের প্রাচীরগাত্রের মসৃণ পেশির সংকোচনে সাহায্য করে। তারপর হৃৎপিণ্ডের স্পন্দন হার ও রক্তচাপ বৃদ্ধি করে। হৃৎপিণ্ডের স্পন্দন হার ও রক্তচাপ বৃদ্ধি করে। পরের প্রশ্ন,
তো 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিষয়ের উপর ন্যষ্টিক চলনের বৈশিষ্ট্য লিখো। প্রথমে উদ্ভিদের স্থান পরিবর্তন, তারপরে উদ্দীপকের সাথে সম্পর্ক, এই দুইটা বিষয়ের উপর ন্যষ্টিক চলনের মধ্যে ন্যষ্টিক চলনের পার্থক্য লিখতে ন্যষ্টিক চলনের বৈশিষ্ট্য লিখতে বলেছে। তাহলে ন্যষ্টিক চলনের বৈশিষ্ট্য প্রথম যে পয়েন্টটা রয়েছে উদ্ভিদের স্থান পরিবর্তন। ন্যষ্টিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, উদ্ভিদের দেহের কোনো অংশের স্থানান্তর ঘটে এবং চলন পরিণত অংশে ঘটে। তাহলে ন্যষ্টিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, উদ্ভিদের দেহের কোনো অংশের স্থানান্তর ঘটে এবং চলন পরিণত অংশে ঘটে। 2 নম্বর পয়েন্ট, উদ্দীপকের সাথে সম্পর্ক। এই বক্রচলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, পুরুষ ও স্ত্রী দেহে FSH ও LH এর কাজের তুলনা করো। FSH স্ত্রীলোকের ডিম্বাশয়ের পরিণতি ঘটায় ও ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে FSH হরমোন কী কাজ করে? তো FSH স্ত্রীলোকের ডিম্বাশয়ের পরিণতি ঘটায় ও ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অপরদিকে LH প্রাণী দেহে বা স্ত্রী দেহে LH স্ত্রী দেহে ডিম্বথলির পূর্ণতা প্রাপ্তি, ডিম্বাণু নিঃসরণ, কর্পাস লিউটিয়াম গঠন এবং তা থেকে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। পুরুষ দেহে লেডিকের কোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন ক্ষরণ ঘটায়। আরেকবার বলছি, FSH স্ত্রীলোকের ডিম্বাশয়ের পরিণতি ঘটায় ও ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অপরদিকে LH স্ত্রী দেহে ডিম্বথলির পূর্ণতা প্রাপ্তি, ডিম্বাণু নিঃসরণ, কর্পাস লিউটিয়াম গঠন এবং তা থেকে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। পুরুষ দেহে লেডিকের কোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন ক্ষরণ ঘটায়। তো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পাও।